হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু GD17 অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আরআরবি লোকো পাইলটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, যা স্টেপ বাই স্টেপ আজ তোমাদের দেখিয়ে দেবো। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,696টি। এর মধ্যে মেল ফিমেল উভয় তারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেন্টার রয়েছে, সব দেখতে পাচ্ছ তোমরা, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, ভোপাল, সব জায়গায় রয়েছে। তা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, এবার খুলে যাবে লিঙ্কটা। তারপর তোমাদের ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। আর যদি লিঙ্কের প্রবলেম যদি হয় তাহলে ডেসক্রিপশনে গিয়ে ওখান থেকে লিঙ্কে তোমরা সরাসরি পেয়ে যাবে। প্রথমে তোমরা অ্যাপ্লাই ক্লিক করবে, তারপর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ, এই জায়গাতে ক্লিক করবে। তারপর প্রসেড, তারপরে এইভাবে তোমাদের সামনে চলে আসবে পেজটি। এই জায়গাতে তোমরা নো করবে। তারপর নো মানে এখানে বলেছে যদি তোমাদের কোনো রকম সার্জিক্যাল বা শরীরে কোনো রকম কাটাছিঁড়া দাগ বা অপারেশন হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো করে দিবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো করে দিবে। এখানে ইন্ডিয়ান, তারপর এখানে নাম দিবে, এখানে ফুল নেম দিবে। নাম যদি চেঞ্জ হয় তাহলে ইয়েস, তাহলে নো করে দিবে। এখানে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে ডেট অফ বার্থ মানে যেটা দিয়েছো এটি দিতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করলে সেম, এখানে ফাদার নেম, এখানে ফাদার নেম, এখানে মাদার নেম, এখানে মাদার নেম। তারপর এখানে আধার কার্ড। মনে রাখবে এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, এরপরে গ্রুপ ডি হোক বা অন্য কোনো যে কোনো পরীক্ষায় হোক এইভাবে তোমাদের এই লগ ইন আইডিতে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ওই জন্য খুব ভালো করে এই রেজিস্ট্রেশনটা করে নেবে যাতে কোনো রকম যেন ভুল ত্রুটি না হয়। তারপর এখানে আধার নাম্বার দিবে, এখানে ভেরিফাই হবে। হওয়ার পরে পরের পেজটা আসবে, ওখানেও আধার কার্ড দিয়ে ভেরিফাই করে নেবে। তারপর এখানে ইমেল আইডিতে এখানে গেট ওটিপিতে ক্লিক করবে, এখানে ওটিপি দিবে। এখানে মোবাইল নাম্বার, এখানে গেট ওটিপি ক্লিক করবে, এখানে ওটিপিটা দিয়ে দিবে। তারপর এখানে তুমি পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর এখানে ক্যাপচার, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। করার পরে তোমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তারপর লগ ইনে আসবে। এখানে তোমার ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়েছো বা মোবাইল নাম্বারটা দিবে। এখানে পাসওয়ার্ড যেটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিবে। এই জায়গাতে হচ্ছে ক্যাপচার দিয়ে লগ ইন করবে। তারপর এখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করতে হবে। তারপর পরে যাবে তোমাদের কাছে পেজ খুলে যাবে। তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। তারপর প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরের পেজটা আসবে, এখানে নাম ওইগুলো অটোমেটিক যেভাবে ফিল আপ করেছিলে সেভাবে চলে আসবে। তারপর এখানে সিলেক্ট করে ম্যারিড থাকলে ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড। তারপর রিলিজিয়ান এখানে তোমার যার যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবে। তারপর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে যাও সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবে এখানে। তারপর এখানে তোমার আইডেন্টি মার্ক মানে তোমার শরীরে কাটা ছেঁড়া দাগ বা কোনো অপারেশন যদি থাকে সেগুলো দিবে, যদি না থাকে তাহলে নান রেখে দিবে। এখানে সেম একই জিনিস। তারপর তোমার ক্যাটাগরি তোমার SC ST OBC যদি থাকে দিবে, যদি না থাকে আনরিজার্ভ তাহলে আনরিজার্ভ দিয়ে দিবে। যদি SC সার্টিফিকেট থাকে SC সার্টিফিকেট নাম্বার, ইস্যু অফ অথরিটি এগুলো সব দিতে হবে। স্টেট কোন স্টেট থেকে আছে সেই স্টেটগুলো দিতে হবে। এখানে ডেট এগুলো সব দিতে হবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস আসো। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকানা তোমার যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর এখানে টিকমার্ক করে দেবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট প্রসেস।
তারপর পরের পেজটি এভাবে চলে আসবে। এক্স সার্ভিসম্যান যদি থাকে তাহলে দেবে, নাহলে নো করে দেবে। ডিসেবিলিটি তো নো করা আছে। তারপরে যদি কোনো সার্টিফিকেট হোল্ডার থাকে তাহলে ইয়েস, তাহলে নো করে দেবে। এখানে নো, এগুলো তো রেলওয়ে যদি কোনো চাকরি তাহলে ইয়েস, নাহলে নো। তারপর এখানে বলছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, মানে যদি যারা চাকরি সার্ভিস করে তাদের ক্ষেত্রে এটা লাগবে, যদি নিউ ফ্রেশার্স থাকে তাহলে দরকার নেই। তারপর হচ্ছে ইউর কোর্স কম্পিউটার কমপ্লিট ইয়েস, এটা যদি থাকে তাহলে করবে, নাহলে নো করে দিবে। তারপর এখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে, এখানে আইএফসি কোড দিয়ে দিবে, দেওয়ার পর এখানে তোমার ব্যাংক নেম সব ডিটেলস চলে আসবে। তারপর হচ্ছে নেক্সট। তারপরের পেজে এভাবে চলে আসবে তোমার এখানে মাধ্যমিক কত সালে তুমি পাস করেছো, এইভাবে তুমি দিয়ে দিবে। মাধ্যমিকের বোর্ড এখানে লিখবে, মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে, পাসিং ইয়ার দিয়ে দিলে। তারপর তোমার সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবে। এখানে আইটিআই থাকে বা ইঞ্জিনিয়ারিং যদি কোনো কিছু থাকে সেগুলো ফিল আপ করে দিয়ে অ্যাড নেক্সট করবে। তারপর এখানে নেক্সট। তারপর এখানে তুমি ফটো আপলোডের অপশন রয়েছে, এখানে তুমি ফটো একটা আপলোড করে দিবে, তারপর সিগনেচার আপলোড করে দেবে, করার পরে নেক্সট। তারপর এখানে বলছে ডেট, কোন ডেটের উপরে ইলেকট্রনিক থাকলে ইলেকট্রনিক অটোমেটিক এখানে শো করে যাবে। তারপর এখানে আই অ্যাপে এখানে ক্লিক করবে, তারপর এই জায়গাতে চার দিবে, দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন, তারপরে এইভাবে তোমাদের কাছে ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল ফর্মটা ফিল আপ হয়ে গিয়েছে। কমপ্লিট ফর্ম ফিল আপটি হওয়ার পরে এখানে আই হ্যাভ এখানে ক্লিক করবে, তো সাবমিট দেওয়ার পর তারপর তোমাদের কাছে পেমেন্টের অপশন থাকবে, তারপর তোমরা পেমেন্ট করে দিলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা শেয়ার করো।